হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মৌয়াস ডায়েরি মাই চ্যানেল। দেখো, আমি দ্বারকায় গেছি, গুজরাটের এই দ্বারকার ভিডিও নিয়ে আজকে এসেছি। আজকে এই 4 ধাম আছে যে আমাদের ভারতবর্ষে, শ্রীকৃষ্ণের 4টি ধাম, পুরীর জগন্নাথ, আর এই দ্বারকার শ্রীকৃষ্ণ, বদ্রীনাথ, উত্তরে বদ্রীনাথ আর রামেশ্বরম। এই 4টি ধামের মধ্যে এই দ্বারকা হচ্ছে একটা ধাম। শ্রীকৃষ্ণের এখানে সমস্ত থাকা, এখানে শ্রীকৃষ্ণের সব কিছু, তিনি এখানকার রাজা ছিলেন। এই দেখো, দ্বারকায় চলে এসেছি। এইখানে এই গোমতী নদী আর আরবিয়ান সি এর সংযোগস্থলে আমরা দাঁড়িয়ে আছি। আর এই বিষ্ণুর মন্দির, এইখানে এটা বিষ্ণুর মন্দির। আর কি সুন্দর এই আরবিয়ান সি আর এই গোমতী নদী দুটো মিলিত হয়েছে। আর এইখানে এই বার্ডসগুলো, পাখিগুলো এত সুন্দর, দেখো এগুলো শীতের পাখি আসে আরবিয়ান সিয়েতে, এই গোমতী নদীতে। এরা এত সুন্দর, এদের খেতে দিচ্ছে সবাই। আর এই দ্বারকাতে এই দৃশ্য এত ভালো লাগলো যে কি বলবো, দারুণ সুন্দর এই দৃশ্য। আর জলটা কি পরিষ্কার। এই গোমতী নদীতে চান করে লোকে যায় দ্বারকায় পুজো দিতে। এইখানেতে সবাই এই গোমতী নদীতে চান করে। আর এই আরবিয়ান সি আমরা একদম লাস্টে চলে এসেছি। আমি সবই দেখাবো, এর আগেও দেখাবো। এটা অনেক জায়গা নিয়ে, এইখানেতে একদম দুটো সঙ্গম। দেখো বন্ধুরা, এই গোমতী নদী আর আরবিয়ান সি এর সঙ্গম। আর এইখানে এই পাখিগুলো কি সুন্দর, মানে এরা জলে খেলা করছে। আর এই যে দেখো, এই যে আরবিয়ান সিটা পেছনে আর সামনে গোমতী নদী, খুব ভালো লাগলো দেখে, তাই তোমাদের এইটা দেখাচ্ছি। আমরাও মন্দিরে যাওয়ার আগে এটা দর্শন করতে এলাম, দেখতে এলাম যে কীরকম দ্বারকার এই দৃশ্য, এত সুন্দর এই দৃশ্য দেখবার মতন। এইখানেতে জলে নেবে, জল মাথায় দিয়ে হাত পা ধুয়ে তবে এখান থেকে মানে লোকে পুজো দিতে দ্বারকায় যাচ্ছে। অনেকে এখানে স্নানও করছে। আর এখানেতে দেখো এত সুন্দর, মানে মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি দেখি, এত ভালো লাগছে দেখতে। এই শ্রীকৃষ্ণের জায়গা, এই দ্বারকা ধাম, তার এইখানেতেই সব কিছু ছিল। এই দেখো, আমি কপালেতে তিলক আঁকছি, শ্রীকৃষ্ণ আর রাধিকার নাম লেখা কপালে তিলক আমায় লিখে দিচ্ছে, আঁকছে। তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। এইবার আমি দ্বারকার মন্দিরেতে ঢুকবো, তার আগে তোমাদের এইটা দেখালাম। আর কি সুন্দর, এবার মন্দিরের সামনে চলে আসছি। এই দেখো, এটা হচ্ছে গরুদের হসপিটাল, গো হসপিটাল। এখানে অনেক গরু দেখছি চারিদিকে, গোমাতারা ঘুরছে। এই গরুদের হসপিটাল, এখানে কি ব্যবস্থা, এখানে সুন্দর গরুদের কিছু হলে তাদের চিকিৎসা করা হয়। দেখো কি সুন্দর এই গো হসপিটাল দেখলাম এইখানেতে, তাই তোমাদের একটু দেখালাম। দেখো, এইখানেতে একদম দ্বারকার মন্দিরের কাছাকাছি এই গো হসপিটাল। এইবার দ্বারকার মন্দিরের কাছে আমরা চলে এসেছি। দেখো কত সব দোকান, সব এখানে প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে, জামা কাপড়, ব্যাগ, ছবি, ফটো, প্রচুর জিনিস দেখবার মতন, দুল, হার, মানে প্রচুর জিনিস। এই দ্বারকার মন্দির দেখতে পাচ্ছ, চূড়োটা দেখা যাচ্ছে মন্দিরের। আর এইখান দিয়েও আবার নদীতে, গোমতী নদীতে যাওয়া যায়, এই দিক দিয়ে রাস্তা আছে। হ্যাঁ, আর এইখানেতে পুরো দোকান, এইখানেতে ভর্তি দোকান, সব খাবারের দোকান, মিষ্টির দোকান, জিনিসপত্রের দোকান, প্রচুর, মানে খুব কনজেস্টেড এই জায়গাটা। এইখানটায় আমরা মোবাইল আর সব জমা রেখে মন্দিরে গেছিলাম। এখানে দেখো, এই দেয়ালে আঁকা ছবিটা তোমাদের দেখাচ্ছি, শ্রীকৃষ্ণ গাছের তলায় শুয়ে আছে আর তার সখা তার পা টিপে দিচ্ছে। হ্যাঁ, এই কি সুন্দর ছবি আঁকা রয়েছে। দেখো, এই যে এই শ্রীকৃষ্ণ শুয়ে আছে এই গাছের তলায় গরুকে নিয়ে, আর তার এক সখা তাকে পা টিপে দিচ্ছে।
আর এই দেখো এইবার মন্দিরের সামনে চলে এসেছি, এই দ্বারকাধীশ, এই দ্বারকার মন্দির। এইখানেতে দাঁড়িয়ে আমি তোমাদের দেখাচ্ছি। ভেতরেতে মোবাইল অ্যালাউ নয়, তাই ভেতরেতে তোমাদের দেখাতে পারবো না, তাই আমি এইখানেতেই তোমাদের ছবিগুলো দেখাচ্ছি। এই দেখো এইখানে সমস্ত খাবার বিক্রি হচ্ছে, মিষ্টি, শুকনো প্রসাদ, এইগুলো পুজো দেওয়ার জন্যে এই বংশীওয়ালা এই দোকান থেকেই আমরা কিনেছি। মিষ্টি সব কিনেছি এখান থেকেই। জামা কাপড় সমস্ত বিক্রি হচ্ছে, ওড়না কি সুন্দর সুন্দর সব গোপাল বিক্রি হচ্ছে। আর প্রচুর খাবার দাবার, প্যাঁড়া, মিষ্টি, প্যাকেট প্যাকেট সব বিক্রি হচ্ছে। পুজো দিতে তোমরা নিয়ে যেতে পারো। গোপালের জামা টামা বিক্রি হচ্ছে। এই দেখো ময়ূর পাখা, প্রচুর জিনিস, এগুলো সব ওড়না ঝুলছে, ওড়নাগুলো কি সুন্দর বিক্রি হচ্ছে। আর এইখানেতে দেখো কত গোপাল, এই দ্বারকাধীশ বিক্রি হচ্ছে ছোট ছোট মেমেন্টো করে, আর গোপাল বিক্রি হচ্ছে। এখান থেকে অনেকে গোপাল কিনে নিয়ে যায়, তাই এত গোপাল বিক্রি হচ্ছে। কি সুন্দর দেখে, যেন মানে মন ভরে যাচ্ছে। এত বাজার, এত জিনিস, মানে খুব সুন্দর। এই দ্বারকার মার্কেট তোমাদের দেখালাম, একদম মন্দিরের সামনে এই দ্বারকার মার্কেটটা, তাই তোমাদের দেখাচ্ছি। এখানে ছবি, মানে এই মিষ্টি সব কিছু বিক্রি হচ্ছে। এইবারে দেখো আমি তোমাদের কি দেখাচ্ছি। এইখান দিয়ে আমরা আবার এইখান দিয়ে গেলাম, এখান দিয়ে একটা রাস্তা আছে। এই দেখো বন্ধুরা, এখানেও দোকান, অনেক দোকান। এইখানেতে দেখো বন্ধুরা, এইখানেতে আমরা দেখাচ্ছি এই যে দ্বারকার মন্দির, এসে গেছি এবার দ্বারকার মন্দির। আর এইখান দিয়ে আমি এবার একটু সেলফি তুলছি, ছবি তুলছি, তোমাদের দেখাচ্ছি। মন্দিরের সামনেটা খুব লাইন, ভেতরেতে লাইন দেব, ঢুকবো আমরা এবার। আর সেই জন্যে গেটের সামনে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। আমার মিস্টার দাঁড়িয়ে আছে, আর আমি আর আমার মিস্টারই ছিলাম। আর এই দ্বারকার মন্দির দেখো, এই পতাকা ঝুলছে, এই মানে উঠছে এইখানে। এইখান দিয়ে মানে পুরো মানে ঢুকতে হয়, এই গেট এন্ট্রান্স, এখান দিয়ে ভেতরে যেতে হবে। ভেতরে মোবাইল তো অ্যালাউ না, সেই জন্যে এই অবধি আমরা এসে ছবি তুলে ভিডিও করে রাখছি। তোমাদের দ্বারকাধীশের ভিডিও আমি দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই আরতির ভিডিও আমি পেয়েছি, তোমাদের দেখাচ্ছি। তাই খুব কষ্ট করে আমি এই ভিডিওটা তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর আরতি হচ্ছে দেখো। এই দ্বারকাধীশ, এই কৃষ্ণ, হে প্রভু। घेली થઈ છે આજ રાધા જોઈ ઠાકર ના રે બાઘા। જય દ્વારકાધીશ। জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়। এইখানেতে সবাই শ্রীকৃষ্ণ বলতে সবাই দ্বারকায় এই গোপাল বিক্রি হচ্ছে। হ্যাঁ, আর এইখানেতে আমরা এইবার মন্দির থেকে বেরিয়ে এসে আমরা চলে গেলাম সুদামা সেতু। দেখো একটা সেতু করেছে নতুন, এটা সুদামার নাম দিয়ে, সুদামা কৃষ্ণের বন্ধু ছিল। সুদামা সেতু দারুণ সুন্দর এই সেতু বানিয়েছে। এইখানে চলে এসেছি আমরা। দেখো এই দ্বারকার এই সুদামা সেতুটা অবশ্যই দ্বারকায় গেলে দেখবে বন্ধুরা। এই দেখো সেতুটা করেছে, খুব সুন্দর এই সেতু করেছে। আর এইটাই তোমাদের দেখাচ্ছি, পুরো একদম কি সুন্দর ডিজাইনটা, খুব সুন্দর সেতুটা দেখাচ্ছে। এটার নাম দিয়েছে সুদামা সেতু। আর এইখানেতে আমরা একটু ঘুরলাম, এখানেতে আমরা একটু দেখলাম কিছু। এইখানে গোমতী নদী, এইখানেতে পুরো এইখানেতে দেখো বন্ধুরা দেখাচ্ছি। এইখানেতে আমরা গেলাম, গিয়ে পুরো জায়গাটা দেখলাম।
তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি এই সুদামা সেতুটা। আর এইখানেতে এইবার তোমাদের দেখাচ্ছি, দেখো এইখানেতে আমরা একটু ঘোরাফেরা করলাম, খুব সুন্দর এই জায়গাটা, এইখানটায় ভালো লাগলো দেখে। আর এই সেতুটাও খুব ভালো লাগলো দেখে একটু, তাই জন্যে আমি এখানটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি জায়গাটা। এইখানে দেখো, এইখান দিয়ে এই গোমতী নদীর এইখানেতে ঘাট করা রয়েছে, এইখানেতে সবাই পুজো আচ্ছা করছে বসে, অনেকে বাবা মার নামেও পুজো টুজো দিচ্ছে, এইখানেতে পুজো করার ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আর দেখো বন্ধুরা, এইখানেতে এই জলটা, এইখানে এটা গোমতী নদীর জল, এইখানেতে পুজোর ব্যবস্থা করছে সবাই, দেখলাম এখানে অনেকেই বসে এখানে পুজো করছিল। আর আমরা তখন এখান দিয়ে চলে গেলাম এইদিকে, পুরো এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, দেখো এইখান দিয়ে পুরো। আর এই গোমতী নদী আর এই যে সেতুটা দেখো কি সুন্দর দেখাচ্ছে, সুদামা সেতুটা এই দিকটায় খুব সুন্দর লাগছে, এই নদীর ওপর দিয়েই সুদামা সেতু করেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা তোমরা একটু কমেন্ট করে জানিও। দ্বারকায় কারা কারা গেছো একটু জানিও। দ্বারকায় আমরা এই সুদামা সেতুর এখানেতেই দাঁড়িয়ে আছি, এই দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, এইখানেতে এই দেখবার মতন, এইখানেতে শুধু হাঁটছি আর দেখছি কি সুন্দর জায়গা এইখানেতে। আর এই শ্রীকৃষ্ণ এখানকার দ্বারকার রাজা ছিলেন, এই দ্বারকার রাজা শ্রীকৃষ্ণ হয়েছিলেন, মথুরা থেকে চলে এসেছিলেন, এসে দ্বারকায় রাজা হয়েছিলেন। কত মাছ দেখো বন্ধুরা, এই জলেতে কত মাছ তোমাদের দেখাচ্ছি, দেখো কিলবিল করছে। এখানে তো কেউ মাছ খায় না, দ্বারকায় সব নিরামিষ খায়, ভেজ খায়। আর এই দ্বারকার এই শ্রীকৃষ্ণের এইখানেতে মন্দির, এইখান থেকে 2 কিলোমিটার দূরে শ্রীকৃষ্ণের যে পত্নী শ্রী রুক্মিণী দেবী তার মন্দির আছে 2 কিলোমিটার দূরে। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন যে দুজনকে, মানে রুক্মিণী দেবী, সেই জন্যে 2 কিলোমিটার দূরে তার মন্দির, দূরে থাকতেন। আর শ্রীকৃষ্ণ থাকতেন এইখানে। অবশ্যই রুক্মিণী দেবীর মন্দিরে যাবে বন্ধুরা তোমরা, আমরাও গেছি রুক্মিণী দেবীর মন্দিরটায়। এইখানে দেখো এই যে গোমতী নদীতে সবাই স্নান করছে, এখানে ঘাট করা রয়েছে এই গোমতী নদীর। আর ওই দিকে পেছন দিকে হচ্ছে আরবিয়ান সি, মানে এই জলের সাথে মিশেছে। আর এইখানেতেই সবাই স্নান টান করে মন্দিরে যাচ্ছে দ্বারকায় পুজো দিতে। দেখো বন্ধুরা, আমি তাই তোমাদের দেখালাম। এইখানেতে অনেক ছোট ছোট মন্দির রয়েছে। আর এইখানে শিবের মন্দিরেতে শিবের পুজো করছেন একজন, দেখলাম। এই দেখো কি সুন্দর শিব ওম নমঃ শিবায় নমঃ করে পুজো করছে। আর এইখানেতে পাখিদের সব খাবার খেতে দিচ্ছে, আটার গোলা দিচ্ছে, কি সুন্দর জলেতে খেলছে পাখিগুলো, দেখবার মতন। আমরা তো খালি এটাই দেখছি, কি ভালো লাগছে এই জায়গাটা, যে কি বলবো, কি সুন্দর এখানটায়। বন্ধুরা কেমন লাগছে তোমরা একটু জানিও। আমি এর পরের ভিডিওতে তোমাদের ভেটদারোগা আর নাগেশ্বর শিবের মন্দিরে যাব, দেখাবো। আর এইখানে দেখো আমি এইখানে নামছি, এবার জল নেব বোতলে করে, এই গোমতী নদীর জল আমি নিয়ে এসেছি, দ্বারকার থেকে জল নিয়ে এসেছি। দেখো এখানে আমি জল নিতে নামছি। আর কি সুন্দর এখানে ঘাট করা, এখানে চান করার মতন, এত সুন্দর জল তরতর করছে। এই শিবের মন্দিরটা অনেক পুরনো, দেখো এইখানেতেও তোমরা জল দিতে পারো, শিবের মন্দির রয়েছে এইখানেতে। আর এইখানেতে আমি কিছু ছবি তোমাদের দেখাচ্ছি। আর কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই যে আরেবিয়ান সি আর গোমতীর এই সঙ্গমস্থলটা কেমন লাগলো, কি সুন্দর দেখো। এইখানে দ্বারকায় এই
দৃশ্য খুব সুন্দর দেখবার মতন। ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আমি নেক্সট ভিডিও দ্বারকার আবার নিয়ে আসছি, ভেট দ্বারকা নাগেশ্বর বাবা মন্দির। আর কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এই দেখো আমি কিছু ছবি তোমাদের শেয়ার করলাম, এই দ্বারকার মন্দিরের সামনে তোলা কিছু ছবি তোমাদের শেয়ার করছি, তোমরা দেখো, তোমরা অবশ্যই যাবে দ্বারকায়। থ্যাংকস ফর ওয়াচিং স্মৌহাস ডায়েরি।